তিনটি ঘটনা, যেটা প্রথম কথা হলো আমার প্রথম জাহিরি ভাবে, বাতিনি ভাবে অনেক ইজাজত রয়েছে। জাহিরি ভাবে যখন আমাদের মেজবান্ডারির খলিফা নজরুল ইসলাম চাতকপুরি আমাকে অনুমতি দিলেন যে আপনি বায়াত করান, বাদশার ছেলে বাদশা, আপনি বায়াত করান, মঈন বাবা দেখবে। সেই দিন থেকে যত লোককে আমি তালিম দিয়েছি সবাই মুর্শিদ কেবলার দিদার পেয়েছে। অনেকে গৌসে বাগদাদ, খাজা আজমেরী, এমনকি রাসূলুল্লাহর দিদারও পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে দেখা আর আল্লাহ দেখার বাকি থাকে। এক নাম্বার কথা শেষ। দুই নাম্বার কথা, আমার মুর্শিদ কেবলার একবারে সর্বনিম্ন ক্ষুদ্রতম দুইটি কেরামত বলি। একটু আগে আমার ভাইজান বলেছিলেন, আর এটা আল্লাহ রাসূল বলেছেন, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিগণ মরে। আমার মুর্শিদ কেবলা জাহিরি সূরতের ফরদা নেওয়ার পর থেকে, অর্থাৎ আমরা যেটাকে বলি মৃত্যুবরণ বা ইন্তেকাল করেছেন, তরিকতের ভাষায় বলা হয় পর্দা নেওয়া হয়েছে। এর কয়েকদিন পরে আমাদের মান্দ্রা গ্রামে জালালি সাহেব আসছিল ওয়াজ করে। তা আমাদের এদিকে যারা তরিকতের প্রেমিক তারা কিন্তু জালালির ওয়াজ শুনতে ভালো বাসে। তা আমিও সেই দিন জালালির আলোচনা শোনার জন্য যাচ্ছি, আমাদের হাই স্কুলের হেডমাস্টারও যাচ্ছে। আমার ভাগিনা হয় গ্রামে যে আব্দুর রহিম, অনেকে চিনে। আব্দুর রহিম এখান দিয়ে যাইতেছে, এখানকার সামনে দিয়া, এখানে সামনাসামনি সন্ধ্যার আগ মুহূর্তে ঘুমের দেখা যায় আমার মুর্শিদ কেবলা তার সামনে দাঁড়িয়ে আছে। আমি খুব 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 একটা খুশবু ঘ্রাণ পাইলাম। এরপরে সামনে তাকাই দেখি মঈন বাবা দাঁড়ানো। আমি একটু সামনে গেছি, আবার উদা হয়ে গেল। আমি মান্দ্রা যাচ্ছি, ওই যে গুহার বট গাছটার ওখানে আমাকে ডাকে, মামা মামা আপনার সাথে একটা কথা বলো। ওই সেরা থেকে সোনার সামনে, আমি বুঝতে পারছি। আমি ওগুলোকে পরে বলি, ও আমাকে বলবে, বলা না বলা পর্যন্ত তার রোগ থামতেছে না। তখন আমি বুঝছি যে আমার সাথে আমাদের হাই স্কুলের হেডমাস্টার ছিল। আমি বললাম, মাস্টার সাহেব আমি একটু, আপনি একটু আগে যান, আমি একটু কথা শুনি, কারণ এটা না বলা পর্যন্ত এটা থামবে না। তো মাস্টার সাহেবকে একটু আগাই দিয়েছি, আমি পিছনে নেমে বলো কি বলবো। মামা মঈন বাবা না মারা গেছে, ছোট মানুষ এটা তরিকত তেমন বুঝে না, মঈন বাবা না মারা গেছে। তাহলে কি হয়েছে? কথা হলে আমি তো ওনাকে আমাদের দরবারের খানকার সামনে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। এটা স্বপ্ন নয়, কি নয়? স্বপ্ন নয়, বাস্তবে, এবং কি দিনের বেলা, মাগরিবের কিছু আগ মুহূর্তে আসরে পর পর। তাহলে এই যে আমার মুর্শিদ কেবলা ওইখানে দুনিয়া থেকে জাহিরি সুরত থেকে পর্দা নিয়েছে, কিন্তু এখানে সশরীরে বলতে তার সাথে দেখা দিয়েছে। এবং অনেকেই আবার এখানে আসলে অনেক যারা প্রেম নিয়ে আসে, দিদার ভাই, আর অনেকে চলাফেরা বলে আমরা খুঁজবো এখান থেকে পেয়ে থাকি। আর এর সাথে আরো অনেকগুলি ঘটনা আছে যেগুলি তার অনেক রোগ বিমার ভালো মুসিবত হলো, সে সহজে ডাক্তারের কাছে যায় না। মামাকে, মামা 500 টাকা দিয়ে দিছি মোবাইল ব্যাগের, আমার এই সমস্যা চলে যায় কাজে। তা বলে আমার ডাক্তার, আমার ঔষধ আপনার।